আসসালামু আলাইকুম ইউজার, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি দেখাবো পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয়। আমাদের স্টক নাওয়ের যারা মোবাইল ইউজ করেন, মানে অ্যাপস ইউজ করেন কিন্তু ওয়েবসাইট ইউজ করতে চাচ্ছেন, ভিআইপি মেম্বারশিপ নেওয়া থাক বা না থাক, যদি ভিআইপি মেম্বারশিপ নেওয়া থাকে তাহলে তো অবশ্যই ওয়েবসাইট ইউজ করতে হলে লগ ইন করতে হবে। তাছাড়া আপনি মেম্বারশিপের সুবিধাগুলো ওয়েবসাইটে পাবেন না, মোবাইলে পাচ্ছেন কিন্তু ওয়েবসাইটে পাবেন না। আর যদি মেম্বারশিপ নেওয়া নাও থাকে তো মোবাইল অ্যাপসে ধরেন পোর্টফোলিও ইউজ করেন, ফেভারিট ইউজ করেন, তো এই পোর্টফোলিও এই ফেভারিট যদি আপনি ল্যাপটপ, ডেস্কটপ, ম্যাকবুক বা আপনি যদি সোজা কথা আপনি যদি ডেস্কটপে মানে ওয়েবসাইটেও পেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে লগ ইন করতে হবে। এখন আপনার যদি পাসওয়ার্ড মনে না থাকে তো কীভাবে পরিবর্তন করতে হবে এইটাই আমি আজকে দেখাবো। এই জন্য দেখেন, প্রথমে আপনার ধরেন মোবাইল নাম্বারও মনে নাই, বাবা এরকমও হয় যে ধরেন আপনি মোবাইলে ইউজ করতেছেন তো আপনার অ্যাডভার্টাইজ আসতেছে বা আপনি স্ক্রিনার এই অপশনগুলি ইউজ করতে পারতেছেন না, অ্যাডভান্স সার্চ, তো আপনার লগ আউট যে হয়ে গেছেন এইটাও আমরা অনেকে বুঝতে পারি না। এই জন্য দেখেন, মোর অপশনে ক্লিক করলে আপনার যদি লগ আউট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার এইখানে যে প্রোফাইল লেখা আছে না, এই প্রোফাইলের এইখানে লগ ইন থাকবে, তার মানে আপনি লগ আউট হয়ে গেছেন। আর যদি প্রোফাইল থাকে তাহলে আপনি লগ ইন অবস্থায় আছেন, তাহলে তো আর আপনার বিজ্ঞাপন আসবে না, আপনি সব ইউজ করতে পারবেন। এখন আপনি কোন মোবাইল নাম্বার দিয়ে মেম্বারশিপ নিয়েছিলেন বা অ্যাকাউন্ট করেছেন এটা আপনার মনে নেই, এই জন্য আপনি প্রথমে মোবাইল অ্যাপস থেকে প্রথমে যে প্রোফাইলে ক্লিক করবেন, দিয়ে মোবাইল নাম্বারটা দেখে নেবেন। এই যে মোবাইল নাম্বার হলো আপনি এইটা ইউজ করেছেন। হ্যাঁ, তো এখন আপনি ধরেন আমাদের ওয়েবসাইটে গেলেন, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস জানেন, stocknow.com.bd। যাওয়ার পরে উপরে ডান পাশের কর্নারে অর্থাৎ এইখানে মোর অপশন আছে, তো মোর অপশনে ক্লিক করলে আপনি আমি দেখেন কোন পেজটা দেখতে পাবেন, আমি দেখাচ্ছি। মোর অপশনে ক্লিক করলে যে এইটা পাবেন, লগ ইন। তো আপনার ধরেন মোবাইল নাম্বার মনে ছিল না, মোবাইল অ্যাপসে প্রোফাইলে যে মোবাইল নাম্বারটা দেখে আসলেন, এখন লগ ইনে ক্লিক করবেন। এখন এইখানে মোবাইল নাম্বারটা দিবেন, এই যে আমি দিই দেখেন 01978297833। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দিই, যদি আপনার ভুল নাম্বার দেন, মানে যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন বা মেম্বারশিপ নিয়েছেন সেই নাম্বার মনে নাই, তাহলে আপনি যদি এখানে দেন তাহলে কি লেখা আসবে দেখেন। পাসওয়ার্ডটাও আগে দেন, পাসওয়ার্ডটা দিলাম, দেখেন দিস নাম্বার অর ইমেল হ্যাভ নট রেজিস্টার্ড ইয়েট, প্লিজ রেজিস্টার, মানে এই নাম্বার দিয়ে বা এই মোবাইল নাম্বার দিয়ে আপনি এখনও রেজিস্ট্রেশন করেন নাই। তার মানে আপনাকে বুঝে নিতে হবে আপনার এই নাম্বারটা না, প্রত্যেকেরই তো একাধিক এখন নাম্বার থাকে বা ইমেল অ্যাড্রেস দিয়ে এটা কনফিউশন হয়, এই জন্য আদার্স নাম্বারটা দিবেন। দেখেন আমি আদার্স নাম্বারটা দিচ্ছি, তো এই নাম্বারটা দিলে তখন আপনি লগ ইন করতে পারবেন। কিন্তু যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে কি করবেন? পাসওয়ার্ড মনে না থাকলে এই যে দেখেন, এই যে এখানে লেখা আছে কি, এই যে ফরগট পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ইমেল আর মোবাইল, এখানে মোবাইল নাম্বারটি দিবেন, যেটা ওই যে আপনি মোবাইল অ্যাপসে দেখে আসলেন, বা আপনার একাধিক নাম্বার থাকলে দুইটা দিয়েই আপনি চেক করবেন। যদি সঠিকটা না হয় তাহলে ওই লেখাটা আসবে, মেসেজটা আসবে, আমি দেখালাম। আর সঠিকটা যেহেতু আমি ফাইন্ড আউট করতে পারছি এই জন্য শুধু এখন দেখেন আমি নাম্বারটা দিচ্ছি 78297833। এই যে এখন কন্টিনিউ, এখন কন্টিনিউ করলাম। এখন ওটিপি কোড এখানে লেখা আসছে, উই সেন্ড অ্যান্ড ভেরিফিকেশন কোড টু এই নাম্বার ফর ভেরিফিকেশন, প্লিজ এন্টার দ্য ভেরিফিকেশন কোড বিলো। এখন আপনার মোবাইলে একটা SMS আসবে, কোড দিবে 6 সংখ্যার একটা কোড। যদি কোনো কারণে আপনার মোবাইলে SMSটা না আসে তাহলে আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে আপনি নাম্বারটা নিতে পারবেন, কোডটা নিতে পারবেন। আমাদের ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার, মোবাইল ফোনে যে কোনো জায়গায় আপনি যোগাযোগ করে এটা নিতে পারবেন। তো কোডটি আপনার নেওয়ার পরে আপনি এইখানে প্রবেশ করাবেন। দেখেন আমি দিচ্ছি 128 951 ওটিপি কোডটা আমি দিলাম। এখন কন্টিনিউ, এখন দেন পাসওয়ার্ড, বলতেছে আপনি পাসওয়ার্ড দেন, আপনি সহজ একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকবে।
ABC বা আপনার সংখ্যা মিলাই দিতে হবে এমন কোনো কথা নেই, এত সংখ্যার হতে হবে এরকমও কোনো বাধ্যবাধকতা নাই। আপনার যেটা সহজ মনে হয় আপনার মনে থাকবে। ধরেন আপনার জন্ম ডেটই দিলেন বা সালটা দিলেন শুধু, সাপোজ দেখেন আমি দিচ্ছি, ধরেন 1900 আপনি দিলেন কত, ধরেন 1984 দিলেন, হ্যাঁ 4 সংখ্যারই দিলেন মনে রাখার জন্য, বা আপনি তারিখ সহ মাস সহ দিতে পারেন, আমি সহজটাই দিলাম। এটা 2 বার দিবেন, উপরেও যেটা সেম নিচে একই, এই যে রিটাইপ পাসওয়ার্ড কন্টিনিউ, এই যে পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জড, প্লিজ লগ ইন উইথ ইউর নিউ পাসওয়ার্ড, মানে আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেল, একবারেই সহজ। এখন আপনি এই মোবাইল নাম্বার আর এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, 01978297833। আমি জাস্ট দেখাচ্ছি, দেখেন পাসওয়ার্ড কত, 1900 দিচ্ছেন 84, মানে এখন যেটা দিলেন মাত্র। এখানে ইমেল টিমেল যদি আগের পাসওয়ার্ডের সাথে মিলে যায়, মিলাইতে পারেন, বা ওই ইমেলটাই হবে এমন কোন আর। এখন লগ ইন, এই যে দেখেন লগ ইন হয়ে গেছে। আপনি ওয়েবসাইটে এইভাবে লগ ইন করবেন, কারণ এখানে আপনার লগ আউট, এখানে দেখেন প্রোফাইল, এখানে প্রোফাইলে আপনার নাম, এই যে মোবাইল নাম্বার এবং মেম্বারশিপ নো, আর যদি মেম্বারশিপ নেওয়া থাকে তাহলে এখানে তারিখটা দেখা যাবে। তো এখন আপনি যদি আপনার মোবাইলে লগ আউট হয়ে যায় তাহলে আপনার এইখানে বলেছি আগেই লগ ইন থাকবেন, সেক্ষেত্রে লগ ইন এইভাবে করবেন, পাসওয়ার্ড ভুলে গেলে এইভাবে পরিবর্তন করবেন। ওয়েবসাইট ইউজ করতে গেলে ওয়েবসাইটে যাওয়ার পরে উপরে মোর অপশনে গিয়ে লগ ইন থাকবে, আপনি লগ ইনে ক্লিক করে লগ ইন করবেন, পাসওয়ার্ড মনে থাকলে এইভাবে পাসওয়ার্ড পরিবর্তন করে তারপরে লগ ইন করবেন। তাহলে আপনি আমাদের ভিআইপি মেম্বারশিপের সুবিধা পাবেন যাদের আছে, আর যাদের নাই তারা যে পোর্টফোলিও ফ্রি ইউজ করেন তারপরেও লগ ইনের প্রয়োজন, পাসওয়ার্ড পরিবর্তনের প্রয়োজন, তখন আপনার পোর্টফোলিও এবং ফেভারিট অপশনটি, এই যে ফেভারিট অপশনটি এবং এই পোর্টফোলিওটি ইউজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন পাসওয়ার্ড পরিবর্তন কিভাবে করতে হয় আর রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়, এই বিষয়ে ভিডিও আছে, সেগুলো আপনারা দেখবেন। আমাদের প্রয়োজনীয় সব ভিডিওই আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আপনারা প্রয়োজন যেটা হবে ওইটা দেখে নিয়ে কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।